Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি শ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ গ্যালারি। আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা চলে এসেছি আজকে একটা শপিং মলে। তো শপিং করার আছে কিছু। প্রথমে যাব ক্যারেট লেনে আর তারপরে যাব হোম সেন্টারে। তো শপিং করার ভিডিওগুলো জানি না কেন আমার মিসিং হয়ে গেছে, মানে আমি পেন ড্রাইভে নিয়েছিলাম, তারপরে যখন ফোনে নিলাম তখন ওটা মিসিং হয়ে গেছে। তো ওই জন্য শেয়ার করতে পারলাম না আমি ক্যারেট লেনের ভিডিওগুলো আর শপিংয়ের ভিডিওগুলো। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি নামিয়ে নিয়েছি সমস্ত আমার গাছপালাগুলো, আমার ছানাপোনাগুলোকে নামিয়ে নিয়েছি নিচে, কেননা আমরা যাচ্ছি কালকে বাড়ি। আর সৌরভ এখন একটু জল টল দিয়ে দিচ্ছে। আর কালকে আমি এই বালতি থেকে দড়িগুলো গাছে দিয়ে দেব, মানে যাতে গাছগুলো ভালো থাকে, কেননা আমরা প্রায় 10 দিনের জন্য যাচ্ছি। আর কি কিনলাম তোমাদের দেখাই চলো ক্যারেট লেন থেকে। তো আমি দুটো ইয়াররিং নিয়েছি, একটা মামামের জন্য আর একটা দিদিভাইয়ের জন্য। তো দিদিভাইকে তোমরা দেখোনি আমার ব্লগে, তো এবারে দেখবে। দিদিভাই 7 বছর পর ইউএস থেকে ফিরছে ইন্ডিয়াতে। তো দিদিভাই আর মামামের দুজনেরই বার্থডে এই মে মাসে, তো দুজনের জন্যই এই গিফটটা নেওয়া হয়েছে। তো দিদিভাইয়ের জন্য আরও কিছু ছোট ছোট গিফট নিয়েছি, সেগুলো সবই আমি র্যাপ করে নিয়েছি। আর যখন দিদিভাই ওপেন করবে তখন তোমাদেরকেও দেখাবো আমি কি কি গিফট নিয়েছি। আর রোহনের জন্য কিছু ছোটোখাটো গিফট নিয়েছি, আর সবগুলোই র্যাপ করে নিয়েছি, কেননা আমার র্যাপ করে দিতে খুব ভালো লাগে। আর নিজেও যখন ওপেন করি না, আমার র্যাপ করা জিনিস ওপেন করতে খুব ভালো লাগে। তো সকালে উঠে তো একটা দারুণ সারপ্রাইজ পেলাম, দেখলাম টগর গাছটাই কুড়ি এসেছে। মানে এতদিন ধরে আমিও ওয়েট করছিলাম দেখি কুড়ি আসছে কিনা, তো আজকে দেখতে পেলাম কুড়ি এসেছে। তো কি মজা লাগছিল দেখে। আর তারপরে ভাবলাম যে প্রথম ফুলটা দেখতে পাবো না, তারপর মনে হলো ঠিক আছে এসেই দেখবো। তো ভীষণ মজা লেগেছে। আর তারপরে আমি বসে পড়েছিলাম দিদিভাইয়ের ওই বক্সটা একটু ডেকোরেট করতে। মনে হলো যে একটু সাদামাটা লাগছে, একটুখানি কিছু ডেকোরেট করে নেওয়া যাক। তো এটা আমার ছিল একটা আয়না, যেটা হচ্ছে ওই ফেস পাউডারের ঢাকনাটাই থাকে না, তো ওটা দিয়েই ভাবলাম কিছু ডেকোরেট করি। আর কিছু লিখেও নিলাম। আর একটা ফেয়ারি লাইট ছিল, তো ফেয়ারি লাইটটা দিয়ে আর ওই আয়নাটা দিয়ে একটু ডেকোরেট করে নিলাম, যাতে একটু দেখতে একটু ভালো লাগে আর কি। তো যাই হোক, এরকমভাবে ডেকোরেট করে নিলাম। আর এদিকে আমার রান্নাবান্নাও করতে হবে। আজকে সৌরভ এসে লাঞ্চ করবে, কারণ লাঞ্চ করে আমরা বেরোবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেল। আর এরপরে আমি যাব কিচেনে, কেননা আমাকে একটু টিফিনও বানিয়ে নিয়ে যেতে হবে। আমি চলে এসেছি এখন কিচেনে। আর লাঞ্চ বানানো আজকে কমপ্লিট হয়েই গেছে। আর সৌরভ আজকে লাঞ্চ নিয়ে যাবে না, সৌরভ অফিস থেকে ফিরে লাঞ্চ করবে, তারপরে আমরা বেরোবো। আর আমি আজকে লাঞ্চে বানিয়েছি রাইস, ডাল আর পোস্ত। যেহেতু আজকে আমরা ভেজ খাই, ওই জন্য আজকে সমস্ত কিছু ভেজ। আর ওই জন্য আমাকে টিফিন বানিয়েও নিয়ে যেতে হবে, নাহলে আমরা বাইরেই খেয়ে নিই। একটু একটু হয়তো বানিয়ে নিয়ে গেলাম, কিন্তু বাইরেই খেয়ে নিই। কিন্তু যেহেতু আজকে ভেজ, ওই জন্য আমরা টিফিন বানিয়ে নিয়ে যাবো। আর আমি বানাবো হচ্ছে পটল আলুর একটা তরকারি বানাবো, আর বানাবো লুচি আর একটু স্যান্ডউইচ বানিয়ে নেবো, কেননা আমরা বেরোচ্ছি 2-2:30টার সময়। আর লাঞ্চ করে তারপরে খিদে পাবে, মানে আমাদের পৌঁছতে 10টা 10:30 বেজে যাবে। ওই জন্যই দুটো টিফিন বানানো আর কি। তো এখানে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করেই ফেলেছি, সবজিটা বানিয়ে ফেলেছি। এরপরে মানে যেগুলো বাসন টাসন ছিল সেগুলোও ক্লিন করে ফেলেছি। আর তারপরে এগুলো লুচিটা করব। আর এখানে টিফিন বক্স বের করে রেখেছি, সমস্ত কিছু প্যাক করে নেব। আর সৌরভ আসার আগে আমাকে সমস্ত কিছু করতে হবে, স্নান করে পুজো করে সমস্ত কিছু প্যাক করে নিতে হবে। আর এখন স্যান্ডউইচটা বানাবো, একদম লাস্টে স্যান্ডউইচটা বানাচ্ছি। এটা বিকেল দিকে একটু হয়তো টিফিন করে নিলাম, আর রাতের দিকে লুচিটা খাবো। রাস্তায় যদি জ্যাম থাকে আমাদের 11টা 11:30টাও বেজে যেতে পারে। আর সৌরভ চলে এসেছে অফিস থেকে, আমরা লাঞ্চ করে নিয়েছি। এরপরে ও টিফিনগুলো প্যাক করে নিচ্ছে, এরপরে আমরা বেরোবো। তো চলো তাহলে এরপরে বাইরে বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা বেরিয়ে পড়লাম। আর এবারে আমরা এত লেট করে বেরিয়েছি, মানে 3টে বেজে গেছে প্রায়। আর এতটা লেট আমরা কোনোদিনও করি না, বাড়ি গেলে আমরা সকাল সকাল বেরোই, মোটামুটি 5টার দিকে বেরিয়ে যাই। আর তো যাই হোক, লেটস গো। তো এখন হচ্ছে নেক্সট ডে সন্ধেবেলা। আমরা গতকাল রাত 11:30টার সময় পৌঁছেছিলাম, আর সকাল থেকে একটু ভিডিও করা হয়নি। তো এখন গিফটগুলো সব সাজিয়ে রেখেছি, এখন গিফটগুলো ওপেন করব। তো দেখো, আজকে আমার ব্লগে একজন নতুন দেখতে পাবে, নতুন মুখ। তো আমার দিদিভাই, তোমরা একদমই দেখোনি, ফটো দেখেছো আর অ্যানিভার্সারি ভিডিওতে দেখেছো, কিন্তু মানে এরকম সামনাসামনি দেখো। এই যে আমার দিদিভাই বিয়েতে এসেছিল, ইউএসএতে থাকে, আবার এতদিন পর আমাদের দেখা হচ্ছে। তাই আমি ভাবলাম একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম এসে, যে কতদিন পর ছুঁতেও পেলাম। তো চলো এখন আমরা কিছু গিফট ওপেন করব।
আর সবাইকার জন্য কিছু গিফট আনা হয়েছে দিদিভাইয়ের জন্য। তো দিদিভাইয়ের বার্থডে মান্থ এটা, আর এটা হচ্ছে দিদিভাইয়ের বার্থডে মান্থ। আমরা দিদিভাইয়ের বার্থডে দিন আসতে পারিনি, কিন্তু আমরা বার্থডে মান্থে এসেছি আর কি। তো ওই জন্য কিছু ছোট্ট গিফট আছে, সেগুলো দেবো। ঠিক আছে, বেগুলা কামড়ে বানিয়েছে ওইটা। দেখো এইদিকে দেখো, এইদিকে দেখো, এগুলো সবগুলো লাভ সাইন দিয়েছি। কত টাইম লাগবে? আচ্ছা, আরেকটা বসবে তো বসে কোনটাতে ও বালি সেনরিটা your turn, right? এটা কি বলে বলো তো? এটা বলতে পারছি না। ক্যারাম বোর্ড। তো পছন্দ আছে? ওইখানে খুলে খুলে দাও। তুমি হেল্প করো মোবাইল। Can you tell me about it? Yes, Mama is working. ক্যারামের গুটি বলে এটাকে, হ্যাঁ। চারটে গুটি আছে। কি সুন্দর ক্যারামবোর্ডটা দেখতে। এই দেখো গুটিগুলো কি সবগুলো গুটি আছে। এটা লুডো গুটি। ওই লুডো পেছনে লুডোর গুড়ি যা ও পেছনে লুডো আছে। এই দেখো এরকম করে খেলতে হয়। মাঝে মাঝে যাও এরকম করে খেলতে হয়। যাও জেঠিমা যাবে কি দাদার সাথে বসে বসে শিখতে হবে। জেঠিমা এরকম করে সাজাতে হয়। জেঠিমা যাবে তো চল হ্যাঁ এমনি তো বলবো। ও আচ্ছা এরকম একটু এরকম করে সাজাতে হয়। এইখানে ফেলতে হবে। এই করে ফেলতে হবে। এরকম করে করে গর্তে ফেলতে আর তোমার বাঁকাতে নয়, না রাইট রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড। Strike up the mark, strike up the. The strike up the. বেটু ওখানে এইদিকে এইদিকে ওটা নতুন জব এর জন্য নতুন জব এর জন্য নিয়ে না ঠিক আছে দেখি এমনি বক্সটা আমি জোগাড় করেছি, এটা কিছু এমনি নেই, মানে ভালো লাগে তো একটু বক্সে নিয়ে ওই জন্য এমনি ছোটখাটো বাহ ভালো হয়েছে। হুম Need of those so that you এটা তোমার ছোট্ট গিফট। will have to get it. বাপি দিও, Should be a good. ওটা তোমার ছেলে নিয়ে এসেছে। এটা বাপি দিও, বাপির ফেভারিট দিও। Actually, need to put on it. হ্যাঁ এটা বন্ধুরা ভালো আপনি ম্যান No. আবার এটা যেন পকেট আছে। এটা পকেট আছে এটা তো পকেট আছে। এটা চেঞ্জ করো। তো পকেট পছন্দ না সেটা তো দেখো। Chora chora put on it. না ওরা পকেট একটা পকেট সবাই এটা কি গেঞ্জি একটা গেঞ্জি। টি-শার্ট টি-শার্ট এটা পরে বলতে চায় না। এখন নয় পরে পরে দেখবে ঠিক আছে সাইজটা হচ্ছে না আমার মনে হয় হবে হ্যাঁ সাইজ একটা ব্যাগটা পছন্দ এটা পছন্দ আছে। বাহ এটা যদি ব্যাগটা এখানে ঘর দিও না ঠিক আছে। ওই মামুনি দেখেনি এটা আমি এই দেখো জেঠিমা ইয়ে কোয়ার্টস কোয়ার্সের সেট এটা জেঠিমার জন্য। জেঠিমার হচ্ছে ইয়ে ওই নাও জেঠিমা এটা তোমার জন্য। আরে মামার অ্যাকশন। আর ভেতরে একটা জিনিস আছে ওটা দেখে নাও হ্যাঁ তোরটাই কি আছে দেখো। ওই যেটা যেটা ওই ব্যাগটা আছে সেম ব্যাগ। তারপর পুরো ভিডিওর আরেকটা সিরিজ আছে ভিডিওতে বলে দিই। ভেতরে একটা জিনিস আছে। ভেতরে কি? বাবার জন্য বাবার মায়ের জন্য। সুন্দর গিফট রাত দেখেন না পুরো রামগুলা কি সুন্দর দারুণ দারুণ গিফট কিনে নিয়ে এসেছে সব। এগুলো হচ্ছে শ্রিয়া ক্যান্ডেল। সবার জন্য। এক্সপার্ট আমি ওই জামা এটা কি ক্যান্ডেল? এটা শিব বাবা ও আচ্ছা ক্যান্ডেলটা দেখতে খুব সুন্দর
এখানটা খুলে এখানটা এখানে রাখতে হয়, দিয়ে এখানে রাখতে হয়। একটা ইউনিট আছে। হ্যাঁ ভালো হয়ে গেছে। দাদা ভাই। হ্যাঁ, অনেকদিন পর সবাই একসাথে দারুণ মজা হচ্ছে। আমি তো দিদিভাইকে কমফোর্টেবল ভালো হয়ে গেছে। রোহনের জুলাই মাসে বার্থডে আছে, তো আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি বেহুলা কাঁধে করেছে? এটা রোহনের জন্য ক্যাজুয়াল গিফট, বার্থডে গিফট নয় যদি। What is this? ওই সেট ওয়েট ওয়্যাক্স, সেট ওয়েট ওয়্যাক্স। ও আচ্ছা আচ্ছা। মুখে রং মুখে। না না রং রং না, জেল, জেল। জেল। বাহ, দারুণ বেল্ট। পার্স তো আছে। হ্যাপি বার্থডে টু ইউ অন মাই বার্থডে। দিদিভাই আর মামামের একদিন পর পর বার্থডে। মাদার্স ডে। আচ্ছা মা, একটা গিফটই দিতে যেগুলো যেগুলো পছন্দ হবে খাবে। হায়দ্রাবাদের স্পেশাল। সমস্ত কিছু নিয়ে যাবে দিদিভাই। থ্যাংক ইউ ফর এভরিথিং। সব গিফট তো ওপেন করা হয়ে গেল, আর কিছু গ্লাসের জিনিস এনেছিলাম সেগুলো কিচেনে এনে রেখে দিলাম। আর ঋষির জন্য এই কাপটা এনেছিলাম, বেশ ভালো লাগছিল, অনেক অ্যানিম্যালসের ছবি দেওয়া ছিল কাপটায়। আর ঋষি চলে এসেছে এখন সৌরভের সাথে কার ওয়াশ করতে। আর ব্লুজ তো প্রচণ্ড ধুলো হয়ে গেছে গায়ে, মানে এতটা রাস্তায় এসেছে। তো সৌরভ বললো রাত্রেবেলাতেই ওকে পরিষ্কার করিনি, কেননা দিনের বেলাতে রোদে আর ভালো লাগবে না। আর ঋষিও চলে এসেছে, দেখো একটা ছোট্ট বাকেট নিয়ে। ও ভীষণ পছন্দ করে কার ওয়াশ করতে, যেই কার ওয়াশ করে তার সাথে ও যাবে আর কি ওয়াশ করার জন্য। তো ওরা এখন ওয়াশ করে নিক, এরপরে আমরা যাই, চলো কিচেনে দেখি আজকে ডিনারে কি আছে। ওইখানে যাও, ওইখানে। তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি ডিনার করতে। আর আজকে আমাদের ডিনারে মেনু হচ্ছে আলুর পরোটা, ঘুগনি আর রায়তা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বাই।